বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায়ের এলার্ট সায়েন্স একাডেমির মাধ্যমে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোনটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আইসোটোপ নিয়ে যত ব্যাখ্যা আছে, তেজস্ক্রিয় আইসোটোপ থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে যত আইসোটোপ আছে সবগুলোই আমরা ইনশাআল্লাহ আইসোটোপের ব্যাখ্যাটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। দেখো, যদি আমরা আইসোটোপ সম্বন্ধে জানতে চাই তাহলে এটা হচ্ছে আইসোটোপ এবং এর সাথে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আইসোবার এবং আইসোটোন। এই তিনটা জিনিস আজকে আমরা কমপ্লিট করব। আইসোটোন, আইসোবার এবং হচ্ছে আইসোটোপ। তা আমরা সর্বপ্রথম আইসোটোপ সম্বন্ধে একটু জেনে নিই। কাকে বলে এটা একটু বিষয়টা একটু পরে দেখো। এক্সাম্পল যেটা হচ্ছে, ধরে নাও প্রকৃতিতে, আচ্ছা আমরা সাধারণত বলি যে সাধারণত হাইড্রোজেনের আইসোটোপ, সাধারণত হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টি। হাইড্রোজেন 1 on, হাইড্রোজেন 2 on, হাইড্রোজেন 3, হাইড্রোজেন 4, হাইড্রোজেন 5 এবং হাইড্রোজেন 6, হাইড্রোজেন 7। তাহলে সাধারণত হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? 7টি। তাহলে দেখো, এইখানে আমাদের একটা জিনিস জানতে হবে, এখানে আমাদের যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে উপরের যে সংখ্যাগুলো বাম পাশে সেগুলোকে আমরা বলবো কি সংখ্যা? ভর সংখ্যা। আর নিচেরগুলো যেগুলো আছে এগুলোকে আমরা কি সংখ্যা বলবো? এগুলো হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে এটাই যদি হয় তাহলে আমরা কিন্তু একটা জিনিস জানি, যে সেটা কি, যে ভর সংখ্যা সমান কি জানি? প্রোটন প্লাস নিউটন। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এইখানে এদের ভর সংখ্যাটা কিন্তু ভিন্ন। আইসোটোপের ক্ষেত্রে দেখো এদের ভর সংখ্যাগুলো ভিন্ন হবে এবং প্রোটন সংখ্যাগুলো একই হবে। এখন আমরা যদি নিউটন সংখ্যা বের করতে চাই তাহলে নিউটন সংখ্যা বের করতে গেলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে আমরা এখানে নিউটন সংখ্যা কত পাবো? 0 নিউটন। এখানে হচ্ছে 1 নিউটন, আর এখানে 2 নিউটন, এখানে 3 নিউটন, আর এখানে 4 নিউটন, আর এই জায়গায় আমরা পাচ্ছি কত? 5 নিউটন এবং এখানে 6 নিউটন। তাহলে আমাদের যেটা এখানে দাঁড়ালো যে ভর সংখ্যাটা কেমন হইল? ভিন্ন। প্রোটন সংখ্যাটা কেমন? প্রোটন একই। আর নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কী হলো? নিউটন সংখ্যা কিন্তু আমাদের ভিন্ন। তাহলে নিউটন সংখ্যাগুলো ভিন্ন। তাহলে আমরা বলতে পারি যে সকল মৌলের পরমাণুতে ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা একই, তাদেরকে পরস্পরের কি বলে? আইসোটোপ বলে। আমার কথা কি বুঝতে পারছো যে আইসোটোপটা কি? এখানে সাধারণত হাইড্রোজেন আইসোটোপ কয়টি বলছি আমরা? 7টি। কিন্তু প্রকৃতিতে হাইড্রোজেনের আইসোটোপ, হচ্ছে 3টি। প্রকৃতিতে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? 3টি। এই 3টি কী কী দেখো তাহলে? হাইড্রোজেন 1 on, হাইড্রোজেন 2 on, হাইড্রোজেন 3 নিচে হচ্ছে অন। এগুলার একটু নাম দেওয়া আছে। এগুলাকে যদি আমরা প্রকাশ করি তাহলে এটার নাম হবে প্রোটিয়াম। আর এটার আরেকটা সংকেত আছে, এটা হচ্ছে ডি, উপরে হচ্ছে অন। এটার নাম হচ্ছে ডিউটেরিয়াম। আর এটাকে যদি প্রকাশ করি তাহলে টি, নিচে হচ্ছে অন। এটার নাম হচ্ছে টিট্রিয়াম।
বোঝা গেছে? তাহলে প্রকৃতিতে হাইড্রোজেন আইসোটোপ কয়টি? 3টি। একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে ডিউটেরিয়াম, আর একটা হলো কি আমাদের ট্রিটিয়াম। এখন এইটা দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমরা যে পানিটা খাই সেটা হচ্ছে পানির সংকেত H2O, আর এই ডিউটেরিয়াম দিয়ে যেটা তৈরি হয় D2O, এটা হচ্ছে ভারী পানির সংকেত, এবং ট্রিটিয়াম দিয়ে যেটা তৈরি হয় T2O, এটা হচ্ছে অতি ভারী পানি। এটা হলো অতি ভারী পানি, আর এটা হচ্ছে শুধু কি পানি? ভারী পানি। তো এগুলো আমাদের এমসিকিউর জন্য দরকার। এখন বিষয়টা হলো আমরা কিভাবে আইসোটোপটা মনে রাখবো। তাহলে আমরা কি বলতে পারি, যে সকল মৌলের পরমাণুতে কি প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে? আইসোটোপ। এখানে কিন্তু প আছে, এই প থাকার কারণে আমরা প্রোটনটা একই ধরতে পারবো। তাহলে এখানে প থাকায় আমরা কি ধরবো? এটাতে হচ্ছে কি হবে? প্রোটন একই হবে। তাহলে প্রোটন কিন্তু একই, ঠিক আছে? প্রোটন সংখ্যা কি হবে? একই হবে। আর আইসোবার নিয়ে একটু আলোচনা করি। তোমরা কি ক্লিয়ার আইসোটোপটা? কিন্তু আমি তেজক্রিয় আইসোটোপটা নিয়েও কিন্তু আলোচনাটা করব। তোমরা কি আইসোটোপ সম্বন্ধে বুঝতে পারছো? আমার মনে হয় এটা তোমাদের জন্য বেস্ট, ক্লিয়ার একদম তোমাদের এটা। এখন আমরা আইসোবার নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? দেখো আইসোবারটা, দেখো এটা একটু ক্লিন করে দিই। দেখো আইসোবারে যেটা বলা হয়েছে, আইসোবারের ক্ষেত্রে দেখো এখানে ভর সংখ্যা বলা হয়েছে। কি বলা আছে? ভর সংখ্যা। তাহলে বৈষ্ণব বোঝাচ্ছে এখানে ভর সংখ্যা। তাহলে দেখো আমরা পটাশিয়াম আর ক্যালসিয়ামকে যদি দেখি এটার ক্ষেত্রে, দেখো আর আইসোটোপের ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে হাইড্রোজেনের যে আমাদের 7টি আইসোটোপ ছিল তার মধ্যে 3টি ছিল কি প্রকৃতিতে, বাকি যে 4টা ছিল এই 4টা ছিল কৃত্রিম আইসোটোপ, ঠিক আছে? এগুলা ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে আর কি। আইসোবার এই যে বৈষ্ণব, তাহলে আমরা এখানে কি বলবো? এটা ভর একই হবে, ভর সংখ্যা একই। যেমন পটাশিয়ামের আইসোটোপ আছে এবং ক্যালসিয়ামের আইসোটোপ আছে, তাহলে এদের ভর সংখ্যা ছিল 40 করে। এদের ভর সংখ্যা ছিল কত করে? 40। এবং এদের প্রোটন সংখ্যা ছিল একটা 19, একটা ছিল কত? 20। তাহলে তুমি এখানে একটা জিনিস চিন্তা করো তো, পটাশিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর ক্যালসিয়ামের ক্ষেত্রে, এই দুইটা আইসোটোপের ক্ষেত্রে তাদের ভর সংখ্যা একই না? ভর একই, তাহলে তাদের ভর সংখ্যাটা একই। আর প্রোটন সংখ্যা দুইটা, দেখো এই যে প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন, ঠিক আছে? এখন এই 40 থেকে যদি তুমি 19কে মাইনাস করে দাও, তাহলে তুমি এখানে কিন্তু একটা সংখ্যা পাবে, 20 পাবে। দেখো 20, এটা কি সংখ্যা বলো তো? এটা আমাদের কি সংখ্যা? এটা আমাদের নিউটন সংখ্যা। এটা আমাদের কি সংখ্যা? নিউটন সংখ্যা। এখন 40 থেকে যদি তুমি এখানে 20 মাইনাস করো, তাহলে তুমি এখানে দেখো কি পাচ্ছ, সরি 40 থেকে যদি তুমি 39 মাইনাস করো, তাহলে তুমি 21 পাবে, এখানে 21, ঠিক আছে? আর এইখানে তুমি কত পাচ্ছ? 20। তাহলে 20 হচ্ছে কি সংখ্যা? 20 আমাদের নিউটন সংখ্যা। তাহলে এইখানে আমাদের যেটা দাঁড়ালো যে 21টা নিউটন, 20টা নিউটন, তাহলে কিন্তু আমাদের এই নিউটন সংখ্যাটাও কি হচ্ছে? ভিন্ন। আমরা বলতে পারি যে সকল মৌলের পরমাণুতে ভর সংখ্যা একই, প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরে কি বলে? আইসোবার বলে। ওকে, ক্লিয়ার? এখন আইসোটোনের ক্ষেত্রে দেখো, আইসোটোন যেটা বলা হয়েছে এটা একটু ক্লিন করে দিলাম। আইসোটোন, টোনতে বোঝাচ্ছে কি? নিউটন। তাহলে টোনতে কি সংখ্যা? নিউটন সংখ্যা। এই যে তাহলে এটাতে কি সংখ্যা? এটাতে হচ্ছে নিউটন সংখ্যা একই হবে, নিউটন সংখ্যা একই হবে। তাহলে কার্বনের আমরা যদি বলি 14, আর এটা হচ্ছে 6। আর যদি নাইট্রোজেনের একটা আইসোটোপ হিসেব করি, তাহলে এটা 15, আর আমরা নাইট্রোজেন জানি কত? 7। তাহলে তুমি এখানে একটা জিনিস ফলো করো তো, এখানে এগুলা কি সংখ্যা? এগুলো হচ্ছে ভর সংখ্যা। তাহলে এই দুইটার ক্ষেত্রেই কিন্তু ভর সংখ্যাটা কি? ভর সংখ্যা ভিন্ন। এবং নিচে যে আমাদের প্রোটন সংখ্যা দেওয়া আছে, প্রোটন সংখ্যাও ভিন্ন, তাহলে প্রোটনও ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন। এবং এখানে যদি তুমি 14 থেকে 6 মাইনাস করো, তাহলে তুমি কিন্তু 8টা নিউটন পাবা। তাহলে 8টা নিউটন। এখানে 15 থেকে যদি 7 মাইনাস করে দাও, তাহলে তুমি এখানে কয়টা নিউটন পাচ্ছ?
8টা নিউটন। তার মানে তাদের যে নিউটন সংখ্যা আছে, নিউটন সংখ্যা কিন্তু তাদের একই, নিউটন সংখ্যা একই। এজন্য আমরা বলতে পারি যে সকল মৌলের পরমাণুতে ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন হবে এবং নিউটন সংখ্যা একই হবে, তাদেরকে পরস্পরের কী বলে? আইসোটোন বলে। আমি মনে করি আইসোটোপ, আইসোবার, আইসোটোন তোমাদের ক্লিয়ার। এখন এই তেজস্ক্রিয় আইসোটোপটা কি, তেজস্ক্রিয় আইসোটোপের কাজ কি, এটা এখন আমরা একটু ব্যাখ্যা করব। ক্লাস নিতে ঘামিয়ে গেছি, ঠিক আছে, নিতে ঘামিয়ে গেছি, দেখো একটু। এবার আমরা তেজস্ক্রিয় আইসোটোপ নিয়ে আলোচনা করব। দেখো তেজস্ক্রিয় আইসোটোপ, আমরা তেজস্ক্রিয় রশ্মি বলতে কি বুঝি? আলফা, বিটা, গামা। তাহলে যে সকল আইসোটোপ থেকে কি হবে? আলফা, বিটা, গামা। তাহলে যে সকল আইসোটোপ থেকে আলফা, বিটা, গামা রশ্মি কি হয়? নির্গত হয়, তাকে আমরা কি বলবো? তেজস্ক্রিয় আইসোটোপ বলবো। তাহলে যে সকল আইসোটোপ থেকে আলফা, বিটা, গামা রশ্মি কি হয়? নির্গত হয়, তাকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। এখন পৃথিবীতে প্রায়, যেটা আমরা নোট করব এখন, যে পৃথিবীতে প্রায় 3000-এর বেশি তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে, তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে। পৃথিবীতে প্রায় 3000-এর বেশি তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে। আর আরেকটা প্রশ্ন আমাদের বেশি আসে, সেটা হলো পৃথিবীর বয়স নির্ধারণে। পৃথিবীর বয়স নির্ধারণে কার্বন 14 আইসোটোপ ব্যবহার করা হয়। পৃথিবীর বয়স নির্ধারণে কার্বন 14 আইসোটোপ কি করা হয়? ব্যবহার করা হয়। এগুলো একটু মনে রাখতে হবে। আরেকটা জিনিস নোট করতে হবে, সেটা হলো তেজস্ক্রিয় আইসোটোপ পরিমাপ করার যন্ত্রের নাম কি? এটার নাম হচ্ছে গাইগার মুলার কাউন্টার। তেজস্ক্রিয় আইসোটোপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে, পরিমাপ করার যন্ত্রের নাম গাইগার মুলার কাউন্টার। গাইগার মুলার কাউন্টার, ঠিক আছে। এই যে 3টা জিনিস একটু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে আমি কি বললাম? যে সকল আইসোটোপ থেকে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়, তাকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। পৃথিবীতে প্রায় 3000-এর বেশি তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে। আর পৃথিবীর বয়স নির্ধারণে কার্বন 14 আইসোটোপ ব্যবহার করা হয়। আর তেজস্ক্রিয় আইসোটোপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে গাইগার মুলার কাউন্টার। এখন আমাদেরকে চিকিৎসা ক্ষেত্রে, এখন এগুলো তেজস্ক্রিয় আইসোটোপ কোথায় কোথায় ব্যবহার হয়? তেজস্ক্রিয় আইসোটোপ 1 নাম্বার চিকিৎসা ক্ষেত্রে এর যে ব্যবহার, ঠিক আছে। চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এবং 2 নাম্বার কৃষি ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এখন চিকিৎসা ক্ষেত্রে যে আইসোটোপ ব্যবহার করা হয় সেটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। দেখো সবথেকে বেশি ঘ নাম্বার যদি প্রশ্ন হিট করে এই তেজস্ক্রিয় আইসোটোপের ভিতর থেকে, সেটা হলো আমাদের যে চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রের মধ্যে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপটা যে বেশি পরিমাণে আসে,
সর্বপ্রথম তোমাদেরকে জানতে হবে যে রোগ নির্ণয় আর হচ্ছে রোগ নিরাময়। আগে কিন্তু আমাদের রোগ নির্ণয় করতে হবে। দেখো, রোগ নির্ণয়, রোগ নির্ণয় আমাদের একটা আইসোটোপই এখানে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে টেকনিশিয়াম 99, এক কথায় বলা হয় TC 99। তাহলে রোগ নির্ণয়ের জন্য যেটা ব্যবহার করা হবে সেইটা হলো TC 99, এটার নাম হচ্ছে কি টেকনিশিয়াম, টেকনিশিয়াম, ঠিক আছে, এটার নাম হচ্ছে টেকনিশিয়াম 99। এই আইসোটোপ দ্বারা রোগটা কী করা হয়, নির্ণয় করা হয়। রোগীর শরীরে যখন এই TC 99 ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয় তখন সেটা রোগান্ত স্থানে গিয়ে সেখান থেকে কি করবে, গামারশ্মি ছড়িয়ে দিবে, দিয়ে তখন বাহিরে থেকে গামারশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সে রোগান্ত স্থানটা কী করতে হবে, ছবি উঠাইতে হবে। উঠানোর পরে তুমি বলে দিতে পারবা যে আসলে তার কী রোগ আছে। এবং এই TC 99 লাইফ টাইম আছে, এইটা তোমার শরীরে প্রবেশ করানোর পর, ঠিক আছে, 6 ঘন্টা আত্মস্থ থাকবে। লাইফ টাইম কত ঘন্টা, 6 ঘন্টা। কার, এটা হচ্ছে TC 99 লাইফ টাইম কত ঘন্টা, 6 ঘন্টা। এই জন্য এটা নিরাপদ, এই যে তোমাদের যে প্রশ্নগুলো আসবে সে প্রশ্ন আসে তোমরা অবশ্যই ঘর নাম্বার প্রশ্ন তখন হিট করবা। তখন এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই TC 99 যে ব্যাখ্যাটা আমি বললাম, যে রোগীর শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে TC 99 প্রবেশ করানোর পর এই TC 99 রোগান্ত স্থানে গিয়ে কী করবে, সে সেখানে যাদের গামারশ্মি কী করবে, ছড়িয়ে দিবে, দিয়ে তারপর গামারশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে বাহিরে থেকে সেই রোগান্ত স্থান ছবি তোলার পর তুমি বলে দিতে পারবা যে আসলে তার কী রোগ হয়েছে। এখন রোগ নির্ণয় যদি হয় তাহলে রোগ নিরাময়ও অবশ্যই আছে। তাহলে দেখো, তোমাদের বইতে মোটামুটি দেওয়া আছে কয়েকটা, ইরিডিয়াম দেওয়া আছে, কোবাল্ট 60 দেওয়া আছে, ফসফরাস 32 দেওয়া আছে, আয়োডিন 131 দেওয়া আছে। কোনটা কোন কাজে ব্যবহার করা হয় এটা আমরা এখন একটু দেখব, ঠিক আছে। রোগ নির্ণয়, এখন হচ্ছে রোগ নিরাময়। রোগ নিরাময়ে যেটা সর্বপ্রথম 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে আয়োডিন 131। থাইরয়েড, এই যে আয়োডিন 131 রোগীকে পরিমাণ মতো পান করানোর পর আয়োডিন 131 রোগান্ত স্থানে গিয়ে, ঠিক আছে, রোগান্ত স্থানে গিয়ে, যেমন এটা কি কাজ, যে থাইরয়েড ক্যান্সারের কোষ কলাকে কি করে দেয়, কোষ কলাকে এটাকে ধ্বংস করে দেয়। কার, থাইরয়েড ক্যান্সারের কোষ কলাকে এটা কি করে দেয়, ধ্বংস করে দেয়। তাহলে আয়োডিন 100। 2 নাম্বার হচ্ছে ইরিডিয়াম, ইরিডিয়াম 192। এইটার কাজ কি, এইটা হচ্ছে ব্রেন ক্যান্সারে, মানুষের যে ব্রেন ক্যান্সার হয়, ঠিক আছে, ব্রেন ক্যান্সারের কোষ কলাকে ধ্বংস করে, ঠিক আছে। এই যে আমি আবারও বলতেছি কিভাবে লিখতে হবে প্রশ্নের অ্যান্সারটা। রোগীকে পরিমাণ মতো আয়োডিন 131 পান করানোর পর, ঠিক আছে, এই আয়োডিন 131 রোগান্ত স্থানে গিয়ে, ঠিক আছে, এই যে থাইরয়েড যে ক্যান্সারের যে কোষকলা আছে সেগুলা কি সেখানে যাতে সে বিটা রশ্মি ছড়ায় সেটাকে কি করে দিবে, ধ্বংস করে দিবে। এইভাবে কি করা হয়, রোগটা নিরাময় করা হয়। যেমন আরেকটা আছে আমাদের কোবাল্ট 60, 3 নম্বরে হচ্ছে কোবাল্ট 60। এটা হচ্ছে আমাদের রক্তের যে লিউকেমিয়া রোগ হয়, ঠিক আছে, এটা হচ্ছে, বা এক কথায় কোবাল্ট 60 আরেকটা লেখা যায়, এটা হচ্ছে টিউমারের উপস্থিতি, ঠিক আছে, নির্ণয়, এটা টিউমারের উপস্থিতি নির্ণয় অথবা উপস্থিতি নির্ণয়ে এই আইসোটোপটা ব্যবহার করা হয়।
4 নাম্বার হচ্ছে আমরা জানি কত, ফসফরাস 32। এই যে ফসফরাস 32, এটা হচ্ছে রক্তের লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সার, রক্তের লিউকেমিয়া, রক্তের লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের কোষকলাকে কি করে দেয়, ধ্বংস করে দেয়, কোষকলাকে ধ্বংস করে। তোমরা এসএসসি সিলেবাসে এই কয়টা জানলেই চলবে। এই কয়টার মধ্যে আমাদের প্রশ্ন এই রসায়নের তৃতীয় অধ্যায় থেকে ঘ নম্বরে আসবে। একটু ভালো করে যদি এই ক্লাসটাকে দেখে বইটা নিয়ে যদি একটু আত্মস্থ করা যায়, আমি মনে করি যে তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে যে ব্যাখ্যাগুলো হবে পারবা। ক্লিয়ার? এটা একদম ক্লিয়ার। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এবং আমাদের কৃষিক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রে যেমন তোমাদের পড়ে নিতে পারো যে কি বীজ উৎপাদন বা ভার্নালাইজেশন পদ্ধতিতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। ক্লিয়ার? কতটুকু জমিতে সার প্রয়োগ দেওয়া হবে সেটা পরিমাপ করার জন্য তেজস্ক্রিয় আইসোটোপটা কী করা হয়, ব্যবহার করা হয়। এই যে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের মোটামুটি জানা উচিত। ক্লিয়ার? এখন যে পরিমাণ গরম, এই পরিমাণে যে ক্লাস নেওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ তোমরা এই ক্লাসগুলোকে ভালো করে উপভোগ করো। কন্টিনিউ আমার চ্যানেলে ভিডিও যাবে, তোমরা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।